মুহাম্মদ 6 বছরের মেয়ের সঙ্গে বিবাহ করেছে, মুসা তো 6 বছরের সঙ্গে বিবাহ করেনি। যদি এটা যদি পার্থক্য ধরেন তাহলে মুসার মতো না মুহাম্মদকে প্রমাণ করেন। আমিও এটা দিয়ে প্রমাণ করলাম যে যিশু তিনি বিয়েই করেননি, 6 বছরের মেয়েকেও করেননি। 33 বছরের যুবক বিয়ে করতে পারে না, একে আপনি কি বলবেন? ভাই আজকে যিশু ঈশ্বর গেল কই? যিশুকে মানুষ প্রমাণ করতে আজকে ব্যস্ত, যিশুকে মুসার মতো মানুষ প্রমাণ করতে ব্যস্ত। আজকে ঈশ্বর এটা বাদ দিয়ে দিয়েছে, যিশুকে আজকে মানুষ তৈরি করতে তিনি ব্যস্ত হয়ে গেছেন। তিনি বলছেন ইসরায়েলের মধ্যে থেকে এসেছে। তিনি কোরআনে আয়াত পেশ করে বলেছেন যে কোরআন বলছে ইসরায়েলের মধ্যে থেকে। তো মোহাম্মদ কি ইসরায়েলে গিয়েছিল? ভাই মোহাম্মদ ইসরায়েলে যায়নি। আপনি বুঝবেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হচ্ছে বানি ইসরায়েলের জন্য সুসংবাদ। কোন কি বলছে? বানি ইসরায়েলের জন্য সুসংবাদ যে একটা নবী আসছে। উনি বলছেন মোহাম্মদ কি ইসরায়েলে গেছে। বানি ইসরায়েলকে জায়গার নাম বলছে না গোত্রের নাম বলছে? আরবের মধ্যে যেই সব বানি ইসরায়েল ইহুদিরা ছিল তাদেরকে সুসংবাদ দিচ্ছে। মিলা গেল কোরআনের আয়াত। আপনি কোরআন না বুঝলে আপনার দোষ, কোরআনে কোনো ভুল নেই। তিনি নিজের এরিয়ার মধ্যে ছিলেন মক্কা, তিনি নিজের মক্কা এবং আশেপাশের লোকদের সূরা 42-এর 7 নম্বর আয়াতে আমরা দেখতে পাই যে আমি আরবি ভাষায় কোরআন নাজিল করছি মক্কা এবং তার আশেপাশের লোকদের জন্য। মোহাম্মদকে পাঠানো হয়েছে মক্কাতে। উনি এখান থেকে দলিল নিয়েছে মোহাম্মদ না ইউনিভার্সাল না, এটা সম্পূর্ণ বুঝতে হয়নি। তিনি কোরআনে আয়াতের অর্ধেক করেছে। কেন হচ্ছে? মোহাম্মদকে মক্কার জন্য পাঠানো হয়েছে এবং লাউলাহা এবং তার আশেপাশে সবার জন্য পাঠানো হয়েছে। আশেপাশে মানে কোন নির্দিষ্ট বলেনি 20 কিলোমিটার। আর যিশু বলেছে আমি শুধু বানি ইসরায়েলের জন্য এসেছি, অন্য কোনো জাতির জন্য নয়। মোহাম্মদকে শুধুমাত্র মক্কা কথা নাই, মক্কা এবং আশেপাশের মানুষকে লাউলাহা ব্যাখ্যা তাফসীর করেন যে পূর্ব থেকে পশ্চিম, মাশরিকাইন ও মাগরিবাইন, পূর্ব থেকে পশ্চিম যতদূর যায় সমগ্র মানুষ জাতির জন্য তাকে প্রেরণ করা হয়েছে। আলহামদুলিল্লাহ। কোরআনে হযরত মুহাম্মদ তিনি কোনো রকমের আশ্চর্য কাজ করেনি, তার আয়োজন কোনো রকমের আশ্চর্য আজ পেশ করেনি। তো এখানে বনি ইসরায়েলের লোকরা তাকে কিভাবে জাদুকর বলতে পারে? কোনোভাবে জাদুকর বলা সম্ভব নয়। তো সম্পূর্ণ এই আয়াতটা সম্পূর্ণ একটা বানানো। তিনি বলছেন মোহাম্মদ কোন মুজিজা দেখায়নি, কোরআন থেকে নাকি প্রমাণিত নয়। আরে ভাই আপনি কোরআনটা পড়েননি, কার কাছ থেকে শুনে এসে বলছেন কোরআনের সবচেয়ে মুজিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বানিসের 1 নম্বর আয়াত। তিনি একদম সরাসরি মেরাজে গিয়েছেন। মুজিজা কি মুজিজা? জীবন্ত অবস্থায় চলে গেছেন। সূরা নাজম 1 নম্বর 1, 2, 3 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের ইশারা দিয়ে তিনি চন্দ্রকে দুখণ্ডিত করেছে। এটা মুজিজা কি মুজিজা নয়? মুসা যদি ঠোকা দিয়ে একটা সমুদ্রকে 2 ভাগ করে, এটা যদি মুজিজা হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করেছেন। আপনি আসলে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে হয়নি সাইন্টিফিক যদি বুঝতে চান আপনি বসে প্রমাণ করে দেবো আসলে দ্বিখণ্ডিত হয়েছিল। আলহামদুলিল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজা দেখিয়েছে। এটা ডিবেট রাখেন যিশু কটা মুজিজা দেখেছে, মুহাম্মদ কটা মুজিজা দেখেছে। আপনাকে 100 গুণ আমি বেশি দেখাবো মুহাম্মদের মুজিজা। আলহামদুলিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের আঙ্গুল থেকে পানি বের করেছেন। হযরত আলীকে থুতু দিয়ে তার চোখ কানা হয়ে গেছিল, ঠিক করে দিয়েছে। প্রত্যেকটা দেখাবো। আলহামদুলিল্লাহ। পড়েননি কোরআন হাদিস, আবার আর্গুমেন্ট পেশ করেছেন। মোজেস ইজ আ সার্ভেন্ট। গীত সংগীতা জবুর 105-26 অধ্যায় যীশু খ্রিস্ট ছিল ঈশ্বরের সার্ভেন্ট, যেটা লেখা আছে ম্যাথিউ চ্যাপ্টার 12:18। মোজেস ইজ আ প্রফেট, মোজেস ছিল একজন ভাবাদী। ডিউটেরোনমি 18:15-18। যীশু খ্রিস্ট ছিল একজন প্রফেট। লুক 7:16, জন 6:14। পার্থদা আজকে গোটা আলোচনা করলে কি যে যিশু হচ্ছে সেই নবী, লাইক মোজেস। যিশু হচ্ছে নবী, যিশু নবী বলেছে কি বলেনি? যিশু হচ্ছে নবী। মুহাম্মদ আল্লাহর সাথে কথা বলেনি। আপনি ঘোড়ার ডিম পড়েছেন। সূরা বানী ইসরাইল 17 আয়াত নম্বর 1 থেকে 3, সূরা নাজম 53 আয়াত নম্বর 9 থেকে 10। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? মেরাজে গিয়েছিলেন, আল্লাহর সঙ্গে কথা বলেছেন। অসংখ্য দলিল আছে। ইনশাআল্লাহ একদিন হাদিস আপনাকে শেখাবো, বাইবেলে শেখাবো, কোরআনে শেখাবো, হাদিসে শেখাবো, হিব্রুটাও শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। মসির মৃত্যু খুব নরমাল ভাবে হয়েছিল, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু বিষ পান করানোর জন্য হয়েছিল। তিনি বিষক্রিয়াতে মারা গেছিলেন। মিথ্যা কথা। মোহাম্মদ বিষ পান করে তিনি মৃত্যুবরণ করেননি। মোহাম্মদ বিষ পান করেছিল খাইবারের যুদ্ধে, ওটা 7 হিজরিতে। মোহাম্মদ মৃত্যুবরণ করেছে 11 হিজরিতে। মাঝখানে 4 বছর মোহাম্মদের কোরআন সম্পূর্ণ অবতীর্ণ হয়ে গেছে।
দিন ইসলাম মুকাম্মাল হয়ে গেছে আর নবুয়তের সমস্ত কিছু দায়িত্ব পার হয়ে গেছে, তারপর মোহাম্মদ স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে খাইবারে। ভাই বলুন তো, আজকে বিষ খেলেন আর 7 বছর পর যদি আপনার মৃত্যু হয়, 7 বছর মানে আপনার দিন কাজ পূর্ণ হয়ে গেছে, এটা কি আপনি কি বলবেন? এটা বিষ পান করে মৃত্যু? এটাই একটা তার জ্বলন্ত মুজিজা নবী মুহাম্মদের, কি যে 4 বছর ইসলাম যতদিন মুকাম্মাল হয়নি মুহাম্মদ ততদিন মৃত্যুবরণ করেননি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদু করা হয়েছিল, কিন্তু কখনো মসির উপর কোনো জাদু করা হয়নি। তিনি বলেছেন যে মোহাম্মদকে জাদু করা হয়েছে। প্রথম পর্বে মোহাম্মদকে জাদু করা হয়েছে, তিনি কিভাবে নবী হতে পারেন? আরে যিশুকে লুক 4:8 যিশুকে 40 দিন শয়তান তুলে নিয়ে চলে যায়, তিনি নবী যদি হতে পারেন তো মোহাম্মদকে জাদু করেছে, সমস্যা কি? ইকমাম তাকিম উই কুল্লু মুহাম্মাদিন, ওয়ার্ডটা কিন্তু মুহাম্মাদিন না, মাখমাদিন।